ঈদযাত্রায় টাঙ্গাইলে মহাসড়কে গণপরিবহনের চাপ থাকলেও কোথাও যানজটের সৃষ্টি হয়নি। তবে গণপরিবহনের সংখ্যা কম থাকলেও ছোট ছোট যানবাহনের সংখ্যা বেশির পাশাপাশি ব্যক্তিগত গাড়ি রয়েছে। এদিকে যমুনা সেতুতে ছোট যানবাহন পারাপারের সংখ্যা বেড়েছে। গেল ২৪ ঘন্টায় সেতু দিয়ে ৩৫,২২৭টি পরিবহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২,৬৫,37,৫০০ টাকা। মোটরসাইকেল সেতু পারাপার হয়েছে ৬,১৯৫টি, ছোট যানবাহন ১১,২০৪টি, গণপরিবহন ৮,০১৬টি ও ট্রাক পারাপার হয়েছে ৯,৮১২টি। অনেকেই আবার পরিবার নিয়ে মোটরসাইকেল ও খোলা ট্রাক ও পিকআপ যোগে বাড়ি ফিরছে। পরিবারের সাথে ঈদ করতে ভোগান্তি ছাড়াই নারীর টানে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। ফলে উত্তরের পথে স্বস্তি ফিরেছে। যাত্রীরা বলছেন, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে স্বস্তিতে চলাচল করতে পারলেও ঢাকা থেকে আসতে মহাসড়কের গাজীপুরের চৌরাস্তা, বাইপাইল, সাভার, চন্দ্রা, আবদুল্লাপুর সহ কয়েকটি জায়গাতে যানজটের কবলে পড়তে হয়েছে তাদের। পাশাপাশি বাড়তি ভাড়ার অভিযোগও করেছেন অনেকে। মহাসড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা বলছেন, মহাসড়কে কোথাও যানজট না থাকলেও পরিবহনের চাপ রয়েছে। আইন শৃঙ্খলার্থে তারা কাজ করছে। এই ঘরমুখী মানুষের যাত্রাকে স্বস্তি দেওয়ার জন্য টাঙ্গাইল জেলা পুলিশের ৭৫০ টিম সদস্য মোতায়েন করা হয়েছে এবং এই মোতায়েনকে ঘিরে ৪৭টি পিকেট পয়েন্ট এবং ২৭টি মোবাইল টিম কিন্তু কাজ করেছে। তো স্বাভাবিকভাবেই এই স্বস্তিদায়ক পরিবেশে ঘরমুখী মানুষকে এই মহাসড়কটি দিয়ে যখন যাচ্ছে তখন তারা স্বস্তি অনুভব করছে এবং এর পিছনে দেখেন অক্লান্ত এই যে পরিশ্রম, এই রোদে বৃষ্টিতে তারা ২৪ ঘন্টা কিন্তু টাঙ্গাইল জেলা পুলিশের লোকজন এই যাত্রা পথটাকে স্বস্তিদায়ক পরিবেশে যাওয়ার জন্য কিন্তু তারা পরিশ্রম করছে। যমুনা সেতু সাইট অফিসার নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, মহাসড়কে মোটরসাইকেলের সংখ্যা বেশি, যে কারণে পরিবহনের সংখ্যা বৃদ্ধি পেলেও টোল আদায়ের পরিমাণ কম। তিনি আরও বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এছাড়া দুই পাশের মোটরসাইকেলের জন্য আলাদা ২টি করে বুথ রয়েছে। এতে নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পারছে। যমুনা সেতু পর্যন্ত লেনের সংখ্যা বাড়ানো হয়েছে এবং যমুনা সেতুতে আপনারা জানেন যে টোল প্লাজায় বুথের সংখ্যাও বাড়ানো হয়েছে। ইটিসি বুথ সার্বক্ষণিক খোলার ব্যবস্থা রাখা হয়েছে এবং সিএনজি এবং ফিলিং স্টেশনগুলো ২৪ ঘন্টা খোলা রাখার ব্যবস্থা হয়েছে। আসলে মানুষকে স্বস্তি দিতে আমাদের সমস্ত প্রস্তুতি আছে এবং ঘরমুখো মানুষ তারা আনন্দে তাদের পরিবারের সাথে ঈদ করে তাদের কর্মস্থলে ফিরে আসা পর্যন্ত আমরা সর্বোচ্চ আমাদের তৎপরতা থাকবে। এসএটিভি ডিজিটাল।